দেখো 7.1-এর ব্যবহারিক জ্যামিতি 4 নং প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে অতিভুজের মান দেওয়া থাকবে ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটা আঁকো। মানে কি অতিভুজ দেওয়া থাকবে আর অপর যে দুইটা বাহু আছে লম্বার ভূমি ওই দুইটা বাহুর কি সমষ্টি দেওয়া থাকবে ত্রিভুজটা আঁকো। তো অতিভুজ আমি যদি নিজের মতো একটা ধরি, ধরো 6 সেন্টিমিটার ধরলাম, 6 সেন্টিমিটার, অপর দুই বাহুর সমষ্টি ধরো 8 সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে, 8 সেন্টিমিটার, ঠিক আছে। তো এইভাবে তুমি করতে পারো, তোমার কিন্তু সঠিক একটা মান দেওয়া থাকবে। তো আমি অতিভুজ নিয়ে নিচ্ছি হচ্ছে কত, 6 সেন্টিমিটার, হ্যাঁ। তারপরে অপর দুই বাহুর সমষ্টি কত, 8 সেন্টিমিটার। অতিভুজের ধরলাম এ, অপর দুই বাহুর সমষ্টি ধরলাম কত, এস, 6 সেন্টিমিটার আর কত, 8 সেন্টিমিটার। তো ত্রিভুজটা আঁকবো। এখন কীভাবে আঁকবো, যে কোনো একটা রশ্মি নেব প্রথমে, যে কোনো রশ্মি কি নিব, কোনো একটা রশ্মি নিলাম, ইএফ নেই, ইএফ থেকে এস এর সমান ব্যাসার্ধ নিয়ে, এস এর সমান ব্যাসার্ধ নিয়ে, ঠিক আছে। ইসি অংশ কেটে নিলাম। তারপরে ইসি এর ই বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে, ইসি এর ই বিন্দুতে ইজি লম্ব আঁকলাম, ঠিক আছে। তারপরে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, সিইজি এর সমদ্বিখণ্ড অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি একটা বৃত্তচাপ, আবার সেম ব্যাসার্ধ নিয়ে এদিক থেকে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে কি যদি অ্যাডজাস্ট করে দিই, কোণ সিইজি এর সমদ্বিখণ্ড কি ই কে অঙ্কন করি। এখন তোমার কি দেওয়া ছিল, অতিভুজ দেওয়া ছিল। তুমি স্বাভাবিকভাবে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো তাহলে কি হয়, এরকম হয় না, লম্ব একটা ভূমি একটা কি অতিভুজ। তাহলে এটা যদি ভূমি হয়, অতিভুজ কতটুকু, এইভাবে এতটুকু হবে না। তো আমি কি করব, এই অতিভুজ যে এ বাহুটা নিতাম ওইটা সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে ই কে এর উপরে একটি বৃত্তচাপ আঁকব, ঠিক আছে। তাহলে কি করলাম, সি কে কেন্দ্র করে এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে কি ই কে এর উপর একটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি এ এবং এ ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। এখন কি করব, এইটা তো অতিভুজ নিলাম, তো অতিভুজ কীভাবে থাকে, এইভাবে থাকে না, এই যে অতিভুজ, এই যে অতিভুজ। তাহলে এই যে অতিভুজ আর ভূমি তো হয়ে যেতেছে, তাহলে একটা লম্ব আঁকলেই তো ত্রিভুজটা হয়ে যায়, তাই না। এখন কি করবে, এ থেকে ইসের উপর একটি লম্ব আঁকতে হবে। কীভাবে লম্ব আঁকে স্যার, একটা বিন্দু থেকে আরেকটা বাহুর উপর কীভাবে লম্ব আঁকে, ওই বিন্দুটা ধরবো, ধরার পর কি যে কোনো একটা ব্যাসার্ধ নিবা, ঠিক আছে। যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যেই বাহুর উপর লম্ব আঁকবা ওইটার উপর কি একটা বৃত্তচাপ আঁকবা, হ্যাঁ। তারপরে আবার এখানে যাবা, যাওয়ার পরে কি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এটা নাড়ানো যেত না, আরেকটা কি বৃত্তচাপ। তারপরে কি করবো, এই যে এ বিন্দু আর এই যে এই বিন্দুটা ম্যাচিং করে কি আমরা জাস্ট মিলাই দিব। তবে কতটুকু পর্যন্ত মিলাবো, এতটুকু পর্যন্ত, জাস্ট এতটুকু পর্যন্ত, ওই জায়গাতে আমার দরকার নেই, বুঝতেছ। ও এর আগে একটু কাজ করার দরকার ছিল অবশ্য, মনে হয় আগেই করে ফেলবা। কি বিন্দুতে, এ ও এর বিন্দুতে ছেদ করেছে না,
এ কমা সি যোগ করে ফেলবো আগে, তাহলে তো এটা অতিভুজ হয়ে যেতেছে, তাই না? এ কমা সি যোগ করি আর কি এ ড্যাশ কমা সি যোগ করি, মানে এখানে তোমার দুইটা উদ্দিষ্ট ত্রিভুজ হবে, বুঝছো? তাহলে এই দুইটা তো তোমার কি, এই দুইটা কি, এই দুইটা কি অতিভুজ না? তাহলে কি ভূমি তো আছে, অতিভুজ হয়ে গেল। একটা লম্বা দরকার, এই জন্য কি আমি এর দিকে একটা লম্বা আঁকছি, বা এডেস থেকে আরেকটা লম্বা আঁকবো। এডেস থেকে কীভাবে লম্বা আঁকবো? সেমভাবে, কীভাবে সেম কীভাবে যেটা সেমতে ভিতরটা নিলা, তারপরে কি ওর দিকে বেশি বেশি মানে যে কোনো একটা সাথে নিবা, ঠিক আছে? স্যার এটার মধ্যে ওইটার মধ্যে প্রবেশ করলে সমস্যা নেই, ঠিক আছে? তারপরে কী করবা, এইখানে ধরে অর্ধেকের বেশি সাথে নিয়ে কি ওর দিকে একটা ভিতর চাপ, ঠিক সেমভাবে হাত নাড়ানো যেত না, যতটুকু প্রেশার নিচ্ছে ততটুকু এদিকে কি আরেকটা বৃত্ত চাপ। তারপরে কী করবা, এ ড্যাশ আর এই বিন্দুটা কি মিলাই দিবা, হ্যাঁ? এ ড্যাশ আর হচ্ছে এই বিন্দু মিলে এতটুকু পর্যন্ত নিবে, ঠিক আছে? তাহলে এ ড্যাশ থেকে এ থেকে কি ইএফ এর উপর এ বি, ঠিক আছে? এ বি আর এ ড্যাশ থেকে ইএফ এর উপর কি এ ড্যাশ, এখানে ধরো বি ড্যাশ দিলাম, হ্যাঁ, লম্ব আঁকে। তাহলে এ বি সি অথবা এ ড্যাশ বি ড্যাশ সি উদ্দিষ্ট ত্রিভুজ, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও কি একটা সমকোণী, দুইটা সমকোণী ত্রিভুজে কি তোমার উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। এখন তোমার চিত্রটা হয়েছে কিনা এটা কীভাবে চেক করবে? দেখো তোমার অপর দিবস সমষ্টি কত ছিল 8 সেন্টিমিটার, এটা তো ত্রিভুজ নিছো, তাই না? এর সঙ্গে সাথে নিয়ে এখানে এ দিয়ে দিবা, এটাও ত্রিভুজ নিছো, তার মানে অপর দিবস কোনটা, এটা এটা না? এই দুইটা বাহুর যোগফল যদি 8 সেন্টিমিটার হয় তাহলে মনে করবা কি তোমার ত্রিভুজ হয়েছে, ঠিক আছে? আর এখানে তো 8 সেন্টিমিটার ছিল, ইসি কি 8 সেন্টিমিটার ছিল না? তাহলে এতটুকু তো এই যে এই ত্রিভুজের এতটুকু তো হয়ে গেছে না, ইসি এর এতটুকু হয়ে গেছে, আর এতটুকু যদি এতটুকুর সাথে ম্যাচিং হয় তাহলে কি তোমার ত্রিভুজ হয়েছে, ঠিক আছে? এই যে এতটুকু এই যে এতটুকু মিলছে, দেখছো? তাহলে কি এই বাহু আর এই বাহু, তার মানে কি এই যে এই বাহুর এই বাহু মিললে কত 8 সেন্টিমিটার হয়ে দেবো, এতটুকু 8 সেন্টিমিটার, এর মধ্যে এই বাহু তো এতটুকু হয়ে গেছে, আর এই বাহু এতটুকু মিললে কি উদ্দিষ্ট ত্রিভুজ। অথবা তুমি মিলাতে পারো, এতটুকু যে এখানে একটা দাগ দিলা ছোটো করে, আর এতটুকু নিয়ে আরেকটা দাগ দিলা, যদি দেখো মিলে গেছে তাহলে কি উদ্দিষ্ট ত্রিভুজ হয়েছে। ঠিক সেমভাবে এটাও কি তুমি করবা কি যে এতটুকু আর এতটুকু কি এতটুকুর সাথে মিলবো, ঠিক আছে? যদি হয় তাহলে কি সেটি কী হবে উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার 4 নং।